আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। বাঙালির সবচেয়ে প্রিয় একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাতলা মাছের এই কালিয়াটা আমরা কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। আমি এই কাতলা মাছের রেসিপিটা যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। কাতলা মাছের কালিয়াটা রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের একটা কাতলা মাছ নিয়েছি। আর মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সাথে দিয়ে দেব মরিচের গুঁড়ো হাফ চা চামচ। সব কিছুকে কিন্তু আমি একসাথে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু এই মাছের পিসগুলোকে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর কাতলা মাছের কালিয়াটা রান্না করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। মাছগুলোকে দিয়ে তারপর একটা পাশ যখন লালচে হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়ার পরে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটাকে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, এতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। পেঁয়াজ বাটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এগুলোকেও একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়োও দিচ্ছি 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সামান্য একটু পানি দিয়ে আমি এই শুকনো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কষাতে হবে। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এই পানিটা যখন ফুটে আসবে তখন এর ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। এখন মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর এই কাতলা মাছের কালিয়াটা রান্না করা কিন্তু অনেক সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিমিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।